গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যে নৃশংসতা চলছে এটা বন্ধ, এটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই চাওয়া কি রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু তো না। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, এইটুকু শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া, অন্য কোনো কিছুই নয়। আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই। আমাদের সামনে একটা সুযোগ এসেছে, এই ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল এখন সেটা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেইখান থেকে বৈষম্যমুক্ত সমাজের দিকে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি। আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই সাহসটা দেখিয়েছে, সেই পথটা তারা আমাদেরকে দেখিয়েছে। আমাদের সেইটা যদি করতে হয়, সেটা যদি আমরা করতে পারি, তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই যে একটা যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল তার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখব। সেইটুকুই শুধু আমাদের কাছে চাওয়া। যতগুলো মৃত্যু হয়েছে এইটার কোনো ক্ষতিপূরণ হয় না। প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে। প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে, কারা মেরেছে, কেন মেরেছে, এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে, নিশ্চিত করতে হবে। আমাদেরকে যেন, আমাদের মতো বিভিন্ন পেশার মানুষকে যেন আর রাস্তায় নেমে আসতে না হয়, রাষ্ট্র যেন সেইটা নিশ্চিত করে। রাষ্ট্রের কাছ থেকে আমরা শুধুমাত্র ওইটুকু জিনিসই চাই, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের প্রজন্ম। এইটুকুনি শুধু চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের। আমরা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাই। এবারে আমি কথা শুনবো আমাদের সহকর্মী আমাদের সহকর্মী অনেকে কথা বলেছেন। আমি এই জায়গায় আমি খুশি যে ক্রীড়া সাংবাদিক সংগঠনের অবশেষে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে থেকে আমরা কম বেশি অনেকেই ভয়েস রেজ করেছি এবং যে প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া, সেখানে আমরা কথা বলছি, কম বেশি অনেকেই বলছি। অনেকে বলতে না পারলে হয়তো অন্তত মন থেকে একটু হলেও ঘৃণা প্রকাশ করছি। গত কয়েকদিন